আপনার জন্য গোপনে দান করা উচিত, এমন ভাবে দান করেন যে ডান হাত কি দিয়েছে বাম হাতে যান। আর ছবি তোলা তো দূরের কথা, ভিডিও করে প্রকাশ করা তো দূরের কথা। বুঝতে পারেননি মনে কথাটা? মানে আপনি দান করলেন ডান হাত দিয়ে, বাম হাতেই জানে না কি দান করেছেন, আর ভিডিও করে মানুষকে জানানো তো বহু দূরের কথা। তাহলে এটা কি গোপন দান হলো? এই দানের কি উদ্দেশ্য আল্লাহ তাআলা ভালো জানেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি আনফিকি, তুমি খরচ করো আল্লাহর রাস্তায়, ওয়ালা তুহসি, তুমি গুনে গুনে খরচ করিও না, দেখে দেখে খরচ করো, এরকমটা যেন না হয়। ফাইনাল্লাহা ইউহসি আলাইক, তুমি যদি গুনে গুনে খরচ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমার জন্য তার রহমত, তার দয়া, তার সওয়াবকে গুনে গুনে দিবে। ওয়ালা তুই ফায়ুইল্লাহু আলাইক, আর তুমি আল্লাহর রাস্তায় দান করতে হাতকে কখনো গুটিয়ে নিও না, হাতকে কখনো একদম বন্ধ করে দিও না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাত, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার হাত তোমার থেকে গুটিয়ে নেবে। আল্লাহ তাআলা তোমাকে আর দয়া করবেন না, এরকমটা যেন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদম তোমরা দান করো, সাদাকা করো, উনফিক আলাইক, আমি তোমাদের উপর দান করব। তোমরা দান করো, সাদাকা করো, আমি তোমাদেরকে দিব, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। শুকরিয়া মানে আমরা যেটা ভুল বুঝি, এখানে নোট করার মতো একটা বিষয় যে শুকরিয়া মানে কি, কৃতজ্ঞতা মানে কি। শুকরিয়া মানে আমরা যেটা বুঝি আলহামদুলিল্লাহ, এটা মানে শুকরিয়া না, এটা শুকরিয়া না, মূলত এটা হচ্ছে শুকরিয়ার একটা বাক্য। আপনি এটার দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারেন। শুকরিয়া আরো অনেক ভাবে হতে পারে। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আপনি সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এটা হচ্ছে শুকরিয়া, কৃতজ্ঞতা আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ তাআলা আপনাকে কোনো ভালো কাজ দিয়েছে, আপনি তার জন্য সালাত আদায় করেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া, কৃতজ্ঞতা। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে দিলেন, সম্পদ হয়েছে, সন্তান হয়েছে, শুধু আলহামদুলিল্লাহ বলে দিলেন না, এটা শুকরিয়া আদায় হলো না। শুকরিয়া মূলত এটা না, এটা হচ্ছে শুকরিয়ার একটা বাক্য। হ্যাঁ, আপনি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বাণিজ্যে বারাকা দিয়েছেন, আপনি আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়ার বাক্য পাঠ করেন, তারপর আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এটা হচ্ছে শুকরিয়া, কৃতজ্ঞতা আল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞতা আদায় করেন, শুকরিয়া আদায় করেন, লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, আমার শুকরিয়া না আদায় করো, দান সাদাকা না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি, নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠিন, যে সম্পর্কে আমরা গত জুমায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। সম্মানিত উপস্থিতি, এজন্য দান করতে হবে, এটা ঠিক। দান করতে হবে সচ্ছল অসচ্ছল অবস্থা, দান করতে হবে গোপনে, এটার পাওয়ার অনেক। প্রকাশ্যে দান করা যে নিষেধ, বিষয়টা এরকম না। বিষয়টা কিন্তু এরকম না যে আপনি প্রকাশ্যে দান করতেই পারবেন না, না, আপনি প্রকাশ্যে দান করতে পারেন, তবে যেন আপনার ভিতর রিয়া লৌকিকতা না আসে, লোক দেখানো না আসে। এটা হচ্ছে শিরিক, শিরিকে আসগর বলা হয়। লোক দেখানো ইবাদত, এটা হচ্ছে শিরিক, শিরিকে আসগর। কেন? আপনি দান করবেন, এটা একটা ইবাদত, দান করবেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু আপনি দান করছেন যে মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে কি বলবে, তাহলে আল্লাহর স্থানে আপনি মানুষকে বসিয়ে দিলেন, আল্লাহর স্থানে আপনি মানুষকে বসিয়ে দিলেন, তাহলে এটা কি শিরিক না? অবশ্যই এটা শিরিক। এজন্য লোক দেখানো লৌকিকতা যে কোনো কাজেই, সেটা হচ্ছে শিরিক। প্রকাশ্যে আপনি দান করতে পারেন, প্রকাশ্যে আপনি দান করেন, কিন্তু আপনার ভিতরে যেন এই অসওয়াসা না আসে, শয়তান যেন এই তাড়না আপনাকে না দেয় যে প্রকাশ্যে দান করলে মানুষ আমাকে বাহবা বলে। এরকম যদি হয় তাহলে আপনার জন্য প্রকাশ্যে দান করা উচিত না, আপনার জন্য গোপনে দান করা উচিত। এমন ভাবে দান করেন যে ডান হাত কি দিয়েছে বাম হাতে যান। আর ছবি তোলা তো দূরের কথা, ভিডিও করে প্রকাশ করা তো দূরের কথা। বুঝতে পারেননি মনে কথাটা? মানে আপনি দান করলেন ডান হাত দিয়ে, বাম হাতেই জানে না কি দান করেছেন, আর ভিডিও করে মানুষকে জানানো তো বহু দূরের কথা। তাহলে এটা কি গোপন দান হলো? এই দানের কি উদ্দেশ্য আল্লাহ তাআলা ভালো জানেন, এবং যিনি বা যারা দান করে তারাই ভালো জানে এই দানের মূলত কি উদ্দেশ্য। আপনি এরকম পুরো পৃথিবী দান করে দিলে আল্লাহর রাস্তায় কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহর রাস্তায় সামান্য দানেরও অনেক গ্রহণযোগ্যতা আছে, অনেক বিশেষত্ব আছে, অনেক বেশি দানের তুলনায়, যদি সেটা আল্লাহর জন্য একাগ্রতা চিত্রে হয় এবং শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য এই দানটা হয়।
লোক দেখানোর জন্য না। সম্মানিত উপস্থিতি, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 133 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা সারিউ, দৌড়াও দৌড়াও, দ্রুত যাও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে। যেখানেই তোমরা রবের ক্ষমা পাবে সেখানেই যাও, যেভাবেই তোমরা রবের ক্ষমা পাবে সেই কাজেই করো, সেদিকেই তোমরা দ্রুত যাও, দৌড়াও। সারিউ মানে হচ্ছে দ্রুত করো, দৌড়াও। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে যেই জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের সমতুল্য। আসমান এবং জমিনের ব্যবধান যত বিশাল, এই জান্নাতের ব্যবধান হচ্ছে এত বিশাল। এই জান্নাতের দিকে তোমরা দ্রুত যাও, দৌড়াও। ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাত মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। তাহলে মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে 3টা বিবরণী দিচ্ছেন। 3টা কাজে মানুষ মুত্তাকি হতে পারে, আরো বিবরণী আছে, এখানে 3টা কারণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। 3টা কারণে মানুষ মুত্তাকি হতে পারে। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। 1 নম্বর হচ্ছে যেই সমস্ত মানুষরা ইউনফিকুনা, খরচ করে, ব্যয় করে আল্লাহর রাস্তায়, ফিস সাররাই ওয়াদ দাররাই, প্রকাশ্যে গোপনে, সচ্ছলতায় অসচ্ছলতায়, কিছু নাই দেওয়ার মতো তাও চেষ্টা করে দেওয়ার জন্য, প্রকাশ্যে এবং গোপনে। প্রকাশ্যেও দান করে, গোপনেও দান করে। প্রকাশ্যে দান করার উদ্দেশ্য আপনার এটা হতে পারে যে আমার দেখা যদি আরো কয়েকজন মানুষ দান করে তাহলে এই সওয়াবটাও আমি পাবো, এরকম যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি প্রকাশ্যে দান করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর হচ্ছে মুত্তাকি যারা, যাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে, যেই জান্নাতের পরিধি ব্যবধান হচ্ছে আসমান এবং জমিনের সমান। এই মুত্তাকি, এই পরেজগার ব্যক্তিদের মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা প্রকাশ্যে এবং গোপনে দান করে, সচ্ছলতা এবং অসচ্ছলতা যারা দান করে। চলতে পারেন না আপনি, তাও চেষ্টা করেন আল্লাহর রাস্তায় সামান্য কিছু হলেও দান করেন, 2 টাকা 5 টাকা হলেও দান করেন। যদিও 2 টাকা 5 টাকা এখন সমাজের এমন কোন মানুষ খুব কমই আছে যাদের কাছে খুব কঠিন দান করে, যাদেরকে আমরা অসচ্ছল মনে করি। অনেক সময় দেখবেন এই সমস্ত মানুষের যে অন্যায় জড়িয়ে যায়, বিশেষ করে দেখবেন এলাকায় যে সমস্ত মানুষ খুবই দুর্বল, অসচ্ছল, দিন আনে দিন খায়, এই সমস্ত মানুষরাও দেখবেন অনেক সময় তারা টাকা জমিয়ে সুদের উপর লাগায় না। বিশেষ করে গ্রামে এই চিত্রটা দেখা যায়। আপনি দেখবেন যে সমস্ত মানুষ চলতেই পারে না, খোঁজ নিয়ে দেখেন 5 লাখ টাকা তার সুদের উপর লাগানো আছে। ভ্যান ঠেলে খায় যে মানুষটা, খোঁজ নিয়ে দেখেন তার 6 লাখ টাকা সুদের উপর লাগানো আছে। খোঁজ নেন আপনি, গ্রাম অঞ্চলে এটা খুব অহরহ দেখবেন। আমার দেখায় বাস্তবতা এগুলোর আছে। এদেরকে আমরা অসচ্ছল মনে করি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যেই সমস্ত মানুষ সচ্ছল এবং অসচ্ছলতা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে পরেজগার, এরা হচ্ছে মুত্তাকি, এদের জন্য জান্নাত রেডি করা আছে। 1। 2 নম্বর হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য, ওয়াল কাযিমিনাল গায়য, যে সমস্ত মানুষরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। যে কোনো কারণে আপনার রাগ হয়েছে, আপনি রাগকে নিয়ন্ত্রণ করলেন, এদের জন্য জান্নাত রেডি করা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাদীদু বিসসুরআ, ওই ব্যক্তি সবচেয়ে ক্ষমতাধর, শক্তিশালী পুরুষ, শক্তিশালী ব্যক্তি না যে ব্যক্তি মানুষকে রাগ হয়ে গেলে তুলে একটা আছাড় মেরে দিল, একটা ঘুষি মেরে দিল, একটা থাপ্পড় মেরে দিল, এ সবচেয়ে শক্তিশালী ব্যক্তি না। আল্লাহ রাসূল বলেন আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবি, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি যে ব্যক্তি ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের সময় তাকে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, এই হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। আপনার রাগ হয়েছে, আপনি একজনকে তুলে আছাড় মেরে দিলেন, একটা থাপ্পড় মেরে দিলেন, আপনি সবচেয়ে ক্ষমতাধর না? আল্লাহ রাসূল বলেন ওয়াল কাযিমিনাল গায়য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করে তার জন্য জান্নাত রেডি করা আছে। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস, এবং যে ব্যক্তি মানুষদেরকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেওয়ার গুণ যার মাঝে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর জন্য জান্নাত রেডি করে রাখা আছে। ক্ষমা করে দিতে হবে মানুষকে, রাগ করা যাবে না। রাগ হয়েছে আপনি ধৈর্য ধারণ করেন, দাঁড়ানো অবস্থায় রাগ হলে আপনি বসে যান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। বসা অবস্থায় রাগ হয়েছে আপনি শুয়ে যান, শোয়া অবস্থায় রাগ হয়েছে আপনি মাটিতে শোন, তাহলে আপনার রাগটা হলে কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে। তবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার ফজিলত হচ্ছে জান্নাত, রাগকে নিয়ন্ত্রণ করার ফজিলত হচ্ছে জান্নাত।
যেই জান্নাতের ব্যবধান হচ্ছে আসমান এবং জমিনের সমুদ্র। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাগ হয়ে গেলে মানুষের উপর রাগ দেখানো যাবে না। মানুষ অপরাধ করলে, অন্যায় করলে ক্ষমা করে দিতে হবে, যেটার সমাধান যেভাবে হয় সেভাবে করতে হবে। মানুষের উপর রাগ করে মানুষকে মেরে পিটিয়ে কখনো জান্নাত পাওয়া যায়। আমরা গত সপ্তাহে একটা আলোচনা করেছিলাম যে যেই সমস্ত মানুষ জাহান্নামে যাবে, দুই শ্রেণীর মানুষ, সিনফান মিন আহলিন নার, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে লাম আরাহুম, আল্লাহ রাসূল বলেছেন আমি তাদেরকে দেখিনি। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে কওমুন মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকর, এমন মানুষ যাদের হাতে থাকবে লাঠি, লাঠি থাকবে তাদের হাতে, মানুষকে তারা পিটাবে এটা দিয়ে, কাযনাবিল বাকর, গরুর লেজের ন্যায়। তাহলে মানুষের উপর রাগ করে পিটিয়ে মানুষকে ধমক দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য রাগ হলে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের উপর রাগ হলে ক্ষমা করে দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর থেকে উত্তম বিনিময় চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম দান সাদাকা। এটা হচ্ছে ক্ষমতাধর এবং পাওয়ারফুল একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিউ, নিশ্চয় দান সাদাকা এটা হচ্ছে জাহান্নামের আগুনকে শেষ করে দেয়, জাহান্নামের আগুনকে মিটিয়ে দেয়। কামা ইউতফিউল মা ওয়ান নার, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তদ্রূপ দান আল্লাহ তাআলা রাগ জাহান্নামের আগুনকে মিটিয়ে দেয়। দান আল্লাহ তাআলা রাগ এবং জাহান্নামের আগুনকে শেষ করে দেয়। যেমন পানি জাহান্নামের আগুনকে শেষ করে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তদ্রূপ দানও জাহান্নামের শাস্তি এবং আল্লাহ তাআলা রাগকে মিটিয়ে দেয়। এজন্য আমাদের উচিত সর্ব অবস্থায়, সচ্ছল অসচ্ছল, সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় দান করা, আল্লাহ রাস্তায় ব্যয় করা। তবে মনে রাখতে হবে আল্লাহ রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে কল্যাণকর কাজে ব্যয় করা, যেটা আপনার জন্য কল্যাণকর হবে। আমরা অনেক সময় দান করি এমন জায়গায় যেখানে তো কল্যাণ হবেই না, বরং আপনার উল্টা গুনাহ হবে। এমন জায়গায় আমরা অনেক সময় দান করি যে আপনি কল্যাণ তো সেখান থেকে পাবেনই না, বরং আপনার উল্টা আরো এর বিনিময় গুনাহ হবে, আপনি অপরাধী হবে। এই জন্য বহুদিন পূর্বে এদেশের একজন ইসলামিক স্কলার, সুনামধন্য একজন ব্যক্তি বলেছিলেন যে এদেশের মানুষের নিকটে বাজারে যেমন আলু পটল বেগুনের তুলনায় এদেশের মানুষের নিকটে ইসলামের তুলনায়, ইমানের তুলনায় বাজারের আলু পটল বেগুনের দাম অনেক বেশি। এগুলো কেনার সময় তারা 2, 3, 4, 5 দোকান বাছাই করে কেনে যে কোনটায় দাম বেশি, কোনটায় দাম কম, কোনটায় খারাপ, কোনটায় ভেজাল, কোনটায় ভালো, যাচাই করে কেনে। কিন্তু মানুষ ইসলাম নেওয়ার সময়, দান করার সময় কখনো যাচাই করে যে কোথায় আমি দান করব, দান করলে এই দানটা কল্যাণকর কাজে ব্যয় হবে, এরকম মানুষ যাচাই করে না। তাহলে ইসলামের তুলনায় মানুষের নিকট আলু পটল আর বেগুনের দাম অনেক বেশি এদেশের মানুষের।